স্বাগত আজকের ভিডিওতে। আজকে আপনাদের বলবো 10টা রিজন যে জন্য আপনার উচিত অনলাইনে প্যাসিভ ইনকাম করা। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। হ্যালো সবার, কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমি তপু। আমি এই চ্যানেলে প্যাসিভ ইনকাম, অনলাইন বিজনেস আইডিয়া, ডিজাইনিং টিউটোরিয়াল সহ বিভিন্ন যাবতীয় জিনিস নিয়ে কথা বলি। আজকে আপনার সাথে কথা বলবো কেন আপনার অনলাইনে প্যাসিভ ইনকাম করা দরকার, আর এর জন্য আমি আপনাদের 10টা কারণ দেখাবো। তো সবার শুরুতে আমাদের জানতে হবে প্যাসিভ ইনকাম কি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যে অনলাইনে করা যায় এমন 7টা প্যাসিভ ইনকামের আইডিয়া। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, উপরে আই বাটনেও দেওয়া থাকবে। তো ওই ভিডিওতে আমি কিন্তু বিস্তারিত কথা বলেছি প্যাসিভ ইনকাম কি এবং 7টা প্যাসিভ ইনকাম আইডিয়া দেখিয়েছি। আজকে ভিডিওর খাতিরে আমি ছোট্ট করে প্যাসিভ ইনকাম কি এটা নিয়ে একটু কথা বলবো। প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটি ইনকাম যেখানে আপনাকে অ্যাক্টিভলি কোনো কাজ করা লাগছে না। সাপোজ আপনারা যারা অনলাইনে ইনকাম করেন তারা অনেকেরই ধারণা অনলাইনে ইনকাম মানেই ফ্রিল্যান্সিং করা, আপওয়ার্ক, ফাইবার এসব সাইটে কাজ করা। তো এখানে কি হয়? এখানে কেউ আপনাকে কাজ দেয়, আপনি কাজ করেন, ওই কাজের থ্রুতে ইনকাম করেন। কাজ নাই, কোনো ইনকাম নাই। কাজ আছে, ইনকাম আছে। বা সচরাচর আপনার চারপাশের জবও কিন্তু এরকম দেখি, জব করবেন ইনকাম হবে, জব করবেন না ইনকাম হবে না। কিন্তু আমরা যে ইনকামের কথা বলছি এইখানে আপনার কোনো অ্যাক্টিভলি কোনো কাজ করা লাগছে না ইনকামের জন্য। তার মানে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারবেন, বা অন্য কোনো কাজ করছেন তখন ইনকাম করতেছেন, আপনি হাঁটতেছেন, আপনি অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত কিন্তু আপনি ইনকাম করতেছেন। আপনি ঘুমাচ্ছেন, আপনি ইনকাম করতেছেন। কথাটা যেমন সত্য আবার পুরোপুরি সত্যও না। কেন এরকম বললাম? কারণ আপনাকে এই প্যাসিভ ইনকাম করার জন্য আপনাকে শুরুতেই স্টার্টিংয়ে আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে। আচ্ছা, আমি কথাটা অত না ঘুলিয়ে সহজ করে আপনাকে যদি বলি, আপনারা কেটিপি অনেকে জানেন। কেটিপি আসলে বই পাবলিশ করার একটা প্রোগ্রাম অ্যামাজনের। ওইখানে কি হয়, আপনি প্রথমে শুরুতে আপনি টাইম ইনভেস্ট করে আপনি একটি বই বানিয়ে ওইখানে আপলোড দিয়ে কিন্তু শেষ। এবার ওই বইটি যদি হোপফুলি ভালো হয় তাহলে কিন্তু সেল আসতে থাকবে সময়ের পর। আপনার কিছু না করে, আপনার অ্যাক্টিভ কোনো কাজ ছাড়াই আপনি হয়তো অন্য কোনো কাজ করছেন কিন্তু বইটা থেকে কিন্তু আপনি সেল পাচ্ছেন। সচরাচরও আমরা এরকম দেখি। আপনার অনেকেই যারা ভালো লিখক তারা হচ্ছে গিয়ে বই লিখে কিন্তু শেষ, তারপর কিন্তু এই বইটি যতদিন বিক্রি হবে সে কিন্তু তার পাবলিশার থেকে একটি কমিশন পাবে। যতদিন তার বই ছাপা হবে প্রত্যেকটা বই থেকে কিন্তু সে কমিশন পাবে। অনেকটা এরকমই অ্যামাজনের বিষয়টা, কেটিভির বিষয়টা, যে আপনি বই পাবলিশ করি শেষ, তারপরে কিন্তু আপনি কমিশন পাচ্ছেন। ঠিক আছে, এরকম আরও আইডিয়া নিয়ে কথা বলেছি, প্রায় 7টা আইডিয়া নিয়ে কথা বলেছি অনলাইনে প্যাসিভ ইনকাম করা যায়। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো প্যাসিভ ইনকাম হচ্ছে অ্যাক্টিভ কোনো কাজ না। ঠিক আছে, আপনি হয়তো ঘুমাচ্ছেন বা অন্য কোনো কাজ করছেন, স্টিল আপনি ইনকাম করছেন কিছু না করেই। ঠিক আছে, ইনিশিয়ালি জাস্ট কিছু কাজ করার পরে, শুরুতে কিছু কাজ করেই শেষ, তারপরে কিন্তু এই কাজটার জন্য আপনার সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আপনি ইনকাম করে যাবেন। তো এটা হচ্ছে মূলত সহজে আপনার প্যাসিভ ইনকামের আইডিয়া। তো আজকে আমরা প্যাসিভ ইনকাম কি এটা নিয়ে অত কথা বলবো না। আজকে আপনাদের বলবো 10টা রিজন আপনার অনলাইনে প্যাসিভ ইনকাম করা উচিত। রিজন নাম্বার 1, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। যারা আপনারা সত্যিকার ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান, অর্থনৈতিক মুক্তি চান, তাদের কিন্তু প্যাসিভ ইনকামের কোনো বিকল্প নাই। কারণ প্যাসিভ ইনকামেই আপনার এই সচরাচর যেই 9 to 5 চলছে, যেই চাকরির যেই সিস্টেম চলছে, আপনার 9টা বাজে যেতে হবে, 5টা বাজে আসতে হবে, প্রতিদিন কাজ করতেই হবে, কাজ ছাড়া আপনার কোনো টাকা নেই, কোনো ইনকাম নেই, এই আইডিয়া থেকে যে মুক্তি চায়, হ্যাঁ, যে ফাইন্যান্সিয়ালি সত্যি ফ্রিডম চায়, তার প্যাসিভ ইনকামের কোনো বিকল্প নেই। কারণ প্যাসিভ ইনকামের জন্য আপনার কোনো 9 to 5 করা লাগছে না, কোনো অ্যাক্টিভলি কাজ করা লাগছে না, আপনি কিন্তু পুরোপুরি মুক্ত। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য আপনাকে কিন্তু প্যাসিভ ইনকাম করতে হবে। এবার রিজন নাম্বার 2, ফ্লেক্সিবিলিটি হচ্ছে বাংলায় হচ্ছে নমনীয়তা। তার মানে কাজটা আপনার ফ্লেক্সিবল, কাজটা হচ্ছে আপনার সহজ। যেই কোনো জায়গায়
বসে কিন্তু আপনি কাজটি করতে পারতেছেন জাস্ট একটি ইন্টারনেটের সংযোগের মাধ্যমেই। তারপরে আপনার যেই কোনো মানুষই কিন্তু করতে পারে, আপনার যে কোনো ডিগ্রি টিগ্রি কিছু লাগবে এরকমও না। তারপরে আপনি যে কোনো সময়ে করতে পারেন, আপনাকে 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করতে হবে এরকম না, আপনি আপনার সময় নিজে নির্ধারণ করবেন। এবার পয়েন্ট নাম্বার 3, যেটি হচ্ছে আনলিমিটেড আর্নিং পোটেনশিয়াল। যারা আপনারা কাজ করেন সচরাচর 9 to 5 কাজ, ওইখানে কিন্তু আমরা জানি একটি আপনার আর্নিং লিমিট আছে। আপনি এই পর্যন্ত আর্ন করেন, বছরে আপনি 4 লাখ টাকা ইনকাম করেন, 3 লাখ টাকা ইনকাম করেন, না মাসে 30,000 40,000 ইনকাম করেন, একটা লিমিট থাকে। কিন্তু আমরা যে বিজনেসগুলো নিয়ে কথা বলছি এখানে আসলে আর্নিংয়ে কোনো লিমিট নেই, ঠিক আছে? লিমিটটা হচ্ছে শুধু আপনি কাজ করবেন বেশি, আপনার বেশি স্টকে কাজ থাকবে, ওগুলো থেকে আর্নিংও কিন্তু আপনার বেশি হতে থাকবে। আনলিমিটেড আসলে লিমিটের কোনো শেষ নেই, আপনি যত ইচ্ছা কিন্তু এখানটা আর্ন করার পসিবিলিটি আছে, এটা কোনো রেস্ট্রিক্টেড না। তো আনলিমিটেড আর্নিং পটেনশিয়াল হচ্ছে রিজন নাম্বার 3। এবার রিজন নাম্বার 4, নো স্টার্টিং কস্ট। তার মানে আপনার শুরুতে, ব্যবসার শুরুতে কোনো টাকা পয়সা লাগছে না। আমরা কি দেখি, বিভিন্ন টিজনেস করতে গেলে আপনাকে কিছুটা টাকা নিয়ে কিন্তু মাঠে নামতে হয়, মার্কেটে নামতে হয়। টাকা ছাড়া কিন্তু আপনার বিজনেস শুরু করাটা খুব টাফ সচরাচর। তারপর যদি চাকরির কথা বলেন, চাকরিতে টাকা লাগে, এটা আপনারা অনেকেই জানেন। ভালো চাকরিতে, এটা আসলে ওপেন সিক্রেট, ভালো চাকরি পেতে হলে কিন্তু টাকা লাগে। তাছাড়াও যদি আপনি চাকরির জন্য মানে যোগ্যতা লাগে, সেখানে কিন্তু আপনার পড়াশোনার খরচ থেকে শুরু করে ডিগ্রি এগুলো আর্ন করার খরচ, হিউজ খরচ, কিন্তু পরোক্ষভাবে কিন্তু টাকা লাগছে। কিন্তু এইখানে এই বিজনেসগুলো যেগুলো আমরা শেয়ার করছি বেশিরভাগই হচ্ছে ফ্রি, শুধু আপনার নিজের ইচ্ছাটা দরকার, আর কিচ্ছু না। ফ্রি। আর টাকা লাগলেও কিছু বিজনেস আছে হালকা কিছু টাকা লাগে, খুবই সামান্য, ঠিক আছে, বলার মতোই না। তো রিজন নাম্বার 4 কেন আপনার প্যাসিভ ইনকাম করা দরকার, সেখানে আমি বলবো এই বিজনেসে শুরুতে আপনার কোনো টাকা লাগছে না, বা লাগলেও খুব কম লাগছে, ফ্রি। তো এই রিজন নাম্বার 4। এবার রিজন নাম্বার 5, যেটা হচ্ছে এটা পুরোপুরি প্যাসিভ। অলরেডি কথা বলছি প্যাসিভ ইনকাম নিয়ে। প্যাসিভ তার মানে এই বিজনেসগুলো হচ্ছে অ্যাক্টিভলি আপনার কোনো কাজ করার দরকার নেই, আপনি একবার কাজ করেই কিন্তু খালাস, শেষ। এবার সেই কাজটা থেকে আপনি কিন্তু আর্ন করতে থাকবেন কিছু না করে। আপনি হয়তো ঘুমাচ্ছেন, অন্য কোনো কাজ করছেন, ডেট করছেন, যা ইচ্ছা করছেন, কিন্তু আপনি স্টিল আর্ন করছেন। এটা হচ্ছে আমার রিজন নাম্বার 5। এবার রিজন নাম্বার 6, যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা। তার মানে এখানে আপনি পুরোপুরি স্বাধীন, আপনাকে কেউ কোনো কাজের জন্য জবাবদিহিতা করতে হবে না, এটা আপনার কাজ। এখানে রুলস আপনি ক্রিয়েট করেন, আপনি কারো রুলসে চলেন না। এখানে বস হচ্ছে আপনি ঠিক করেন কি করবেন কি করবেন না, পুরোপুরি কন্ট্রোলে কিন্তু আপনি, যেটা একটা বড় বিষয়, যেটা একটা প্রত্যেকটা মানুষে আমি বিশ্বাস করি যে এই ব্যাপারটা চায়। সে যা করছে তাকে কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। তো এটা রিজন হচ্ছে আমার 6 নাম্বার, যে আমাদের যে কাজগুলো এখানে কিন্তু আপনি পুরোপুরি স্বাধীন, আপনি আপনার নিজের বস, কারণ এটা আপনার বিজনেস। আপনি কাজ না করলে কেউ আপনাকে কিছু বলতে হবে না। তো রিজন নাম্বার 6। এবার রিজন নাম্বার 7, যেটা হচ্ছে জব সিকিউরিটি। মানে আমরা যে কাজটা করছি এটার সিকিউরিটি খুবই বেশি, আপনার বিজনেসের নিরাপত্তা, আপনার কাজের নিরাপত্তা খুবই বেশি। তার মানে ধরুন আপনাকে কেউ ফায়ার করতে পারবে না যে কোনো সময়, চাইলেই আপনার চাকরি চলে গেল। অন্য সময় কাজে যেটা হয়, যে কেউ চাইলে আপনাকে কিন্তু আপনার বস যে কোনো সময় ফায়ার করে দিচ্ছে। বা ধরুন ইভেন ফ্রিল্যান্সিংয়ে যে কাজগুলো, হ্যাঁ, মানুষ কিন্তু আপনাকে চুজ করতেছে, আপনার ক্লায়েন্টরা ভালো লাগলো না, আপনাকে কিন্তু কাজ থেকে বাদ করে দিল। তার কাছে কিন্তু পুরোপুরি স্বাধীনতাটা থাকে, কিন্তু এই কাজটাতে কিন্তু সেই ব্যাপারটা থাকে না। সিকিউরিটি কিন্তু এখানে বেশি থাকে, আপনার জব বা আপনার কাজটা থাকার। আনলেস আপনি কোনো কেটিপি বা আমরা যে বিজনেসগুলো করি এখানে ওদের রুলসের বিরুদ্ধে কিছু না করেন, যেটা আশা করি আপনারা অবশ্যই করবেন না। রিজন নাম্বার 8, যেটা হচ্ছে পার্সোনাল গ্রোথ। তার মানে আপনি বেশিরভাগ সময় কিন্তু কোনো কাজ করতে আপনাকে হবে না,
প্রচুর সময় কিন্তু আপনি এখানে পাবেন আপনার নিজেকে দেওয়ার, যে আপনার নিজের আত্ম উন্নয়নমূলক কাজে ব্যয় করার। সেটাকে আমি বলছি সেলফ ইমপ্রুভমেন্ট। ধরুন আপনি জিম করতে চাচ্ছেন, আপনি আপনার কোনো হ্যাবিট বাদ দিতে চাচ্ছেন, বিভিন্ন কাজ আপনি নিজের নিয়ে পরিকল্পনা করার, আপনি বিভিন্ন বই পড়তে চাচ্ছেন, এমন আত্ম উন্নয়নমূলক কাজগুলো যেগুলো আমরা যে 9 to 5 জব বা সচরাচর যে জবগুলোর প্রেশারে করতে পারি না, এই কাজগুলো কিন্তু আপনি খুব ইজিলি করতে পারেন, কারণ এখানে বস হচ্ছে আপনি রুলস ঠিক করবেন। ঠিক আছে? তো আপনি কিন্তু আপনার যেই ফ্রি সময়গুলো পাচ্ছেন এগুলো কিন্তু আত্ম উন্নয়নমূলক কাজে ব্যয় করতে পারেন। তো এবার রিজন নাম্বার 9, যেটা হচ্ছে ইউ ক্যান ইনভেস্ট ইউর টাইম দ্য থিংস ইউ লাভ। তার মানে আপনি আপনার সময়টা এখন ইনভেস্ট করতে পারবেন আসলেই আপনি কোন জিনিসটা ভালোবাসেন, দ্য থিংস ইউ হ্যাভ বিন প্যাশনেট অ্যাবাউট। ঠিক আছে? আপনি যে জিনিসগুলোতে আসলেই প্যাশনেট, যেমন অনেকে হয়তো আঁকাকি ভালোবাসেন, অনেকে হয়তো গান গাওয়া পছন্দ করেন, কিন্তু আপনারা জানেন এগুলো তো কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু এখন এই কাজগুলোর থ্রুতে, এই প্যাসিভ ইনকামগুলোর থ্রুতে, যেহেতু আপনাকে অ্যাক্টিভলি কোনো কাজ সবসময় করতে হচ্ছে না, ঠিক আছে, আপনি একটা পুরো দিনেই একটা বড় সময় ফ্রি থাকছেন, এখন কিন্তু আপনি আপনার প্যাশনেট যে জিনিসগুলো আপনার ভালো লাগে আসলেই এগুলোতে কিন্তু ব্যয় করতে পারেন। পয়েন্ট নাম্বার 10, যেটা হচ্ছে লেগেসি। তার মানে আপনি কিন্তু সুন্দর একটি ভবিষ্যৎ রেখে যেতে পারেন পৃথিবীর জন্য। পৃথিবীর জন্য বড় অর্থে বললাম, অন্তত আপনার পরিবার, আপনার বন্ধু বা আপনার কাছে যে মানুষগুলো, আপনি কিন্তু তাদের কাছে একটি এক্সাম্পল হয়ে যেতে পারেন, যারা এই 9 to 5 বা এই সিস্টেমের চাপে পিষ্ট, তাদেরকে কিন্তু একটি সুন্দর পথ দেখিয়ে দিতে পারেন, পথ দেখাতেও কিন্তু আপনি পারেন। ঠিক আছে? তো এইটা ছিল আমাদের রিজন নাম্বার 10। তো এই ছিল আমাদের 10টা কারণ। ঠিক আছে? এমন যদি হিসেব করি আরও 10টা কেন, আরও 100টা পাওয়া যাবে। আসলে কারণে কোনো শেষ নেই কেন আপনার প্যাসিভ ইনকাম করার দরকার, কারণ এটাই আসলে সবাই চায়, আপনার কোনো কাজ করতে হবে না, তারপরেও কিন্তু আপনি ইনকাম করছেন। এই ব্যাপারটাই, বা আমি কি কাজ করব এটা পুরোপুরি নিয়ন্ত্রণ আমার হাতে, এই স্বাধীনতাটা কিন্তু সবাই চায় নিজের বস নিজে থাকুক। ঠিক আছে? আমরা সেটাতেই বিশ্বাস করি। ঠিক আছে, আর ভিডিও লম্বা করব না, সামনে হয়তো আরও কোনো সুন্দর টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে। আনটিল দেন, টেক কেয়ার, গুড বাই।